এক শান্ত গ্রামের পাশেই বিস্তৃত এক গভীর অরণ্য ছিল, যেখানে লুকিয়ে ছিল এক জাদুকরী গ্রোভ। লোককথা ছিল, এই গ্রোভ শুধুমাত্র তাদের জন্য উন্মুক্ত যারা হৃদয়ে পবিত্র এবং প্রাচীন গাছের নরম ফিসফিসানিতে পথ নির্দেশ পায়। গ্রোভের সন্ধানে অরণ্যে প্রবেশ করার সাহস খুব কমই কেউ দেখাত, এবং যারা গিয়েছে তারা আর ফিরে আসেনি কোনো প্রমাণ নিয়ে। একদিন শরতের এক ঠান্ডা সকালে এলারা নামের এক কিশোরী এই রহস্যময় গ্রোভের সন্ধানে বের হয়। নিজের মমতা ও অন্তহীন কৌতূহলের জন্য পরিচিত এলারা বহু বিকেল অরণ্যের ধারে কাটিয়েছে, পাতার মর্মরধ্বনি শুনে এবং রোমাঞ্চের স্বপ্ন দেখে। সেদিন সকালে নিজের সাহস ও সামান্য কিছু খাবার নিয়ে সে অন্ধকার অরণ্যে পা রাখল। যতই গভীরে এগোতে লাগল, পৃথিবী যেন ততই নিস্তব্ধ হয়ে গেল। পাখির গান থেমে গেল, তার জায়গায় এলো এক অদ্ভুত নীরবতা। কিন্তু এলারা এগোতেই থাকল একটি মৃদু শব্দের দিকে, একটি ফিসফিসানি, যেন বাতাসে লুকিয়ে থাকা কোনো গোপন কথা। এই পথে যেন শব্দগুলো তাকে এক অদেখা গন্তব্যের দিকে ডেকে নিয়ে যাচ্ছিল। ঘন্টার পর ঘন্টা হাঁটার পর এলারা এক আলোকিত প্রান্তরে পৌঁছল। সূর্য ও গাছগুলো এক বৃত্ত তৈরি করে গ্রোভটিকে রক্ষা করছিল, তাদের পাতাগুলো সোনার সুতোয় বোনা বলে মনে হচ্ছিল। কেন্দ্রে ছিল একটি স্বচ্ছ জলাধার, যার উপরিভাগ ছিল একেবারে স্থির, যেন একটি আয়না। ফিসফিসানিগুলো আরও জোরালো হয়ে উঠল, যেন এক সুরেলা সঙ্গীতে পরিণত হল, যা চারপাশের শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছিল। এলারা জলাধারের কাছে গিয়ে তার গভীরে তাকাল। অবাক হয়ে দেখল, সেখানে তার নিজের প্রতিবিম্ব নেই, বরং জলের মধ্যে ভেসে উঠল তার জীবনের বিভিন্ন দয়া ও ভালোবাসার মুহূর্ত। পড়শির ভাঙা বেড়া মেরামতে সাহায্য করা, এক হারানো শিশুকে সান্ত্বনা দেওয়া, এবং ক্ষুধার্ত পথিকদের সঙ্গে নিজের খাবার ভাগ করে নেওয়া। জলের প্রতিফলন যেন তার এই কাজগুলো উদযাপন করছিল, প্রতিটি স্মৃতির সঙ্গে আরও উজ্জ্বল হয়ে উঠছিল। হঠাৎ মাটিতে এক কম্পন অনুভূত হল। গ্রোভের কেন্দ্র থেকে উঠে এলো এক রহস্যময় রূপ, যার পরনে ছিল সবুজ পোশাক আর মুখ ঢেকে ছিল ঝুলন্ত লতার আড়ালে। সেই রূপ বলল, তার কণ্ঠ যেন গাছের পাতার মর্মর ও ঘণ্টাধ্বনির মিশ্রণ। তুমি গোপন গ্রোভ খুঁজে পেয়েছ এলারা। যারা অন্যদের জন্য আলো বহন করে, তারাই কেবল এর ফিসফিসানি শুনতে পায়। রূপটি একটি হাত বাড়িয়ে একটি উজ্জ্বল বীজ দেখাল। এটি হার্ট সিড। এটি তোমার গ্রামে লাগাও, এটি সবার জন্য সমৃদ্ধি ও সম্প্রীতি বয়ে আনবে। কিন্তু মনে রেখো, এর জাদু কেবল তখনই টিকে থাকবে যখন এটি ভালোবাসা ও দয়ায় লালিত হবে। এলারা কৃতজ্ঞতার সঙ্গে উপহারটি গ্রহণ করল এবং গ্রোভের জ্ঞানকে সম্মান করার অঙ্গীকার করল। সে অরণ্য থেকে ফিরে এসে গ্রামে সেই বীজ রোপণ করল। তার হৃদয় ছিল বিস্ময়ে পূর্ণ। রূপের কথা মতোই হার্টসিড এক বিশাল বৃক্ষে পরিণত হল। তার সোনালী পাতা গ্রাম জুড়ে এক সুরক্ষাময় আভা ছড়িয়ে দিল। এবং যদিও এলারা বারবার অরণ্যে ফিরে গিয়েছিল, সে আর কখনো গ্রোভের ফিসফিসানি শুনতে পায়নি। সে বুঝেছিল, এই জাদু শুধু তার একার জন্য নয়, বরং তাদের জন্য যারা দয়া ও ভালোবাসা ছড়িয়ে দেয় এবং তার আলো সবার মধ্যে ছড়িয়ে দেয়।